আপনি কিছু বলবেন? এই বাসি বাজান এদিকে আসে। আমি কোর্টে বলেছি আমি সম্পূর্ণ নির্দোষ, চক্রান্ত করে আমাকে জড়ানো হয়েছে। এই সরকারকে সরানোর ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। এই সরকার আমার সমস্ত মামলা চলছে। আমি নির্বাচনে অংশ নিতে চাই, নির্বাচনে অংশ নেওয়ার জন্য দল করেছি। মামলাটা হচ্ছে রমনা থানার মামলা নম্বর ৯/৯/২০২৫। এটা একটা সন্ত্রাস বিরোধী আইনের মামলা। এই মামলা বর্তমান সময়ে একটা আলোচিত মামলা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা। এই মামলার যে এজাহার আমরা পর্যালোচনা করেছি, এই মামলার মূল আসামি এনায়েত করিম, আমেরিকান বংশোদ্ভূত। উনি যখন মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার হয় তখন তার কাছ থেকে আমরা কিছু মোবাইল, ল্যাপটপ এবং বিদেশি পাসপোর্ট এবং কিছু বিদেশি সিম উদ্ধার করি। সেগুলো আমরা যখন যাচাই বাছাই করি, এই মামলার তদন্ত যখন শুরু করি এবং আরও আসামিদেরকে যখন গ্রেপ্তার করি, গ্রেপ্তারকালে আমরা এই আজকের এই আসামি সাংবাদিক নেতা শওকত মাহমুদের সম্পৃক্ততা পাই। তখন আমরা এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা আজকে এই মামলায় এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করি বিজ্ঞ আদালত। আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি যে এই আসামি, এই যে এনায়েত করিম, তার যে ডিভাইসগুলো আমরা উদ্ধার করেছি, এই ডিভাইস পর্যালোচনা করে এই আসামি এবং এই গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি এবং পলাতক আসামিরা সহ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে তারা তাদের কার্যক্রম শেষ করার জন্য এবং এই গভর্নমেন্টকে ফল করার জন্য তারা একটা পরিকল্পনা করে। এই গভর্নমেন্টকে ফেলে দিয়ে তারা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার রূপরেখা তৈরি করে অথবা জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে। সেটা যখন আমরা আমাদের চৌকুশ আইনশৃঙ্খলা বাহিনী নজরে আসে এবং নজরে আসার পরে আমরা এই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামি পক্ষের আইনজীবী আজকে বলেছেন যে উনি একজন সাংবাদিক নেতা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি তিনি অতীত থেকেই রাষ্ট্রবিরোধী কাজে এবং লিপ্ত ছিলেন। এই জন্য বিএনপি তাকে আজীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করে প্রাথমিক সদস্যপদ সহ, পরবর্তীতে উনি আরেকটা রাজনৈতিক দল করে জনতা পার্টি, সেই দলের উনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। উনি বর্তমানে এই এনায়েত করিম সহ আরও সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা এবং সরকারের আমলা এবং ফেসিস্ট পতিত শেখ হাসিনা সরকারের দোসররা সহ ওনারা একটা পরিকল্পনা করে যে এই বর্তমান ইউনূস সরকারকে ওনারা হটায় ওনারা নতুন করে একটা নতুন আঙ্গিকে একটা সরকার গঠন করে তখন ফ্যাসিস্টকে ওনারা এই দেশে ফিরিয়ে আনবে। কিন্তু আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সফল হতে দেয়নি। আমরা এই আসামিকে রিমান্ডে চাই। এই মামলায় আর কারা জড়িত আছে, এই আসামিকে আমরা 10 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণ করে বিজ্ঞ আদালত আজকে এই আসামি শওকত মাহমুদকে সর্বোচ্চ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনি বিজ্ঞ আদালতে বলার অনুমতি চেয়েছেন, বিজ্ঞ আদালত ওনাকে অনুমতি দিয়েছেন। উনি বিজ্ঞ আদালতে শুধু ওনার যে সামাজিক স্ট্যাটাস, ওনার রাজনৈতিক স্ট্যাটাস, উনি আগে কী করেছে এবং বর্তমানে কী করেছে, কোন রাজনৈতিক দল করেছে এবং সাংবাদিক নেতা ছিল কয়বার, এগুলোই উনি এই বক্তব্যগুলো রেখেছে। কিন্তু রিমান্ড কেন ওনার বিরুদ্ধে হবে না, কেন রিমান্ডে উনি যাবে না, এই ধরনের কোনো আইনগত ব্যাখ্যা এবং যুক্তি উনি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন নাই।